বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে অনেকদিন পরে আপনাদেরকে স্বাগতম। আজ অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি রেসিপির। তো আজকে আমি বানিয়ে দেখাবো কোনো ধরনের চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই ময়দা দিয়ে খুব সহজে খিরসা সহ পাটিসাপটা পিঠা রেসিপি। তো এই পাটিসাপটা পিঠা রেসিপি অনেকে আমার থেকে অনেক ভালো ভালো রেসিপি মানুষ দিয়ে থাকে, তবে আমি এই ফার্স্ট টাইম পাটিসাপটা পিঠা বানিয়েছি। আর পিঠার উপর আমার একদমই রিচার্জ নেই, তারপরও নিজেরা খাবো বলে বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো চলুন কিভাবে খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখাই। তো চলুন দেখে নিই। আমি প্রথমে খিরসাটা বানানোর জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 400 গ্রামের মতন গরুর দুধ নিয়ে নিয়েছি, খাঁটি গরুর দুধ। আর এই গরুর দুধটাকে এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব। তো এখনই আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব এবং আস্তে আস্তে জাল দিতে দিতে একটা ঘন খিরসা বানিয়ে নেব। উপকরণ বলতে এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, এখানে গরুর দুধ দিয়েছি আর দেবো এখানে গুঁড়ো দুধ, প্যাকেটের গুঁড়ো দুধগুলো। এখানে গুঁড়ো দুধ দিয়েছি আমি 1/4 কাপের মতন। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়েছি মিঠাই, এটা হলো খেজুরের গুড়, আর এটা হলো নারকেল নিয়েছি 1/4 কাপ, আর নিয়েছি চিনি। তো এখানে যেহেতু মিঠাই দেব সেই অনুযায়ী আমার মিষ্টিটা দিতে হবে বা চিনিটা দিতে হবে, আপনারা সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। তো এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। খেজুরের গুড়টা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো চিনি 1/4 কাপ দিয়েছি, আর খেজুরের গুড় এখানে প্রায় 200 গ্রামের মতন দিয়েছি। আর দিয়ে দেব এখানে নারকেল কুচি। তো এখানে নারকেল কুচি দিয়েছি 1/4 কাপের মতন। আর আমার এই নারকেল কুচিটা ফ্রোজেন করা ছিল, এটাকে আমি আগে থেকে বের করে নিয়েছিলাম। আর এই গরুর দুধটা আগে থেকে আমার জাল করে নেওয়া ছিল, জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, এই জন্য এখন একটা বলক আনালাম না। আপনারা যদি একদম কাঁচা দুধ হয় তাহলে একটা বলক আনানোর পরে এই উপকরণগুলো মেশাবেন। যতক্ষণ না মিশে যাবে গরম হয়ে, ততক্ষণ আমি এখানে ময়দা মেশাবো না। তো এখানে এরপরে আমার ময়দা এবং কর্নফ্লাওয়ার মিক্স করতে হবে। আর ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করলেই একদম জাল দিতে দিতে একটা ঘন খিরসা তৈরি হয়ে যাবে। খেজুরের গুড়টা একদম মিক্স হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আমি এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। তো ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি করে নিচ্ছি। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এক চামচ না 15 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি। এখন ময়দাটাকে অল্প একটু পানি দিয়ে মিক্স করে নেব। এভাবে মিক্স করে নিলে দলা দলা পেকে যাবে না যখন আপনি খিরসাটা বানাবেন। এভাবে করে মিক্স করে নিলে, তো আমি পানি দিয়ে একদম ভালোভাবে এটাকে একটু মিক্স করে নেব। তো এখানে দেখুন আমি ময়দার মিশ্রণটা মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও মিক্স করে নেব। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলেও আরও ভালো হয় খিরসাটা। এই জন্য আমি ময়দার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। তো দেখুন এই কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটা আমি অল্প অল্প করে দেব এবং নাড়তে থাকবো এক হাত দিয়ে, যাতে করে দলা পেকে না যায় এই জন্য। আর ওইভাবে করে দিতে গেলে দলা পেকে যেত, এই জন্য আমি এইভাবে করে মিক্স করে দিয়েছি। তো এখন অনবরত নাড়তে হবে যাতে করে তলায় না লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে করে অনবরত নাড়তে হবে। দেখুন ঘন হয়ে আসছে। এইভাবে করতে করতে একসময় খিরসাটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো বন্ধুরা এই পর্যায়ে আমি 1 চিমটি লবণ দিয়ে দেব। এই লবণটা দেওয়ার কারণে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকবে আর ভালো আসবে স্বাদটা, এজন্য লবণটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
তো বন্ধুরা দেখুন খিরসাটা এরই মধ্যে হয়ে গেছে। তো অনেকক্ষণ সময় লাগিয়ে এই খিরসাটাকে বানিয়ে নিতে হয়। তো জাস্ট আর 1 মিনিটের মতন নেড়ে চেড়ে নামিয়ে নেব এবং ফ্যানের বাতাসে রাখলে একদম পারফেক্ট একটা খিরসা হয়ে যাবে। দেখুন তো নারকেল দেওয়ার কারণে দেখুন নারকেলের গুটি গুটি ভাবটা আছে, আর নারকেলটা না দিলে এটা একদম স্মুথ হতো, আর এটা এখনও স্মুথ হয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর বাকি প্রিপারেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি পাটিসাপটা বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি, বলেছি আজকে ময়দা দিয়েই আজকে পাটিসাপটা বানিয়ে দেখাবো। তো এখানে ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণের, আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দিব 4 চামচ চিনি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এটা গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা স্বাদটা সুন্দর আসবে। তো এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ, আর এখন এগুলো শুকনো উপকরণগুলো হাতে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নেব। এখন আমি নর্মাল পানি দেব অল্প অল্প করে, যেহেতু এটা চালের গুঁড়া না, চালের গুঁড়া হলে অবশ্যই কুসুম গরম পানি দেবেন বা লিকুইড দুধ দিয়েও করতে পারেন ব্যাটারটা। তো এখন আমি নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট পাটিসাপটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি অল্প অল্প করে পানি দেব আর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তো আমার কতটুকু পানি লাগছে আমি ব্যাটার করার শেষে বলে দিচ্ছি। তো দেখুন ব্যাটারটা এর মধ্যে হয়ে গেছে। তো এখানে আমি আমার 2 কাপ ময়দার মধ্যে 2.5 কাপ পানি লেগেছে। তো এখন আমি ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে। এখন চলুন পাটিসাপটা পিঠা বানিয়ে নিই। তো দেখুন এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি এটা ব্রাশের সাহায্যে তো তেল ব্রাশ করে নেব। তো ফ্রাই প্যান হলে তেল ব্রাশ না করলেও চলে, তবে আমি একটু দিয়ে দিচ্ছি, এতে করে ওঠাতে ইজি হবে। তো আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে আমি মেজারমেন্ট কাপে নিয়ে আর এইভাবে করে খুব শীঘ্রই এই কাজটা করতে হবে, ঘুরিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এটাও হয়ে গেছে। তো এখন আমি আবারও সেম ভাবে খিরসা দিয়ে দেব। খিরসাটা ঘন হওয়ার কারণে খিরসাটা পড়তে চায় না, এই জন্য 2টা চামচের সাহায্য আমার নিতে হয়। দেখুন এটাও আমার হয়ে গেছে। তো আমি এইভাবে করে সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন
এখন এটাকেও আমি প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে সবগুলোকে বানিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের ঝটপট রেসিপি, চালের গুঁড়া ঝামেলা ছাড়া ময়দা দিয়ে পাটিসাপটা রেসিপি। তো এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ময়দা দিয়ে এই ফার্স্ট টাইম আমি পাটিসাপটা পিঠা বানিয়েছি। আর পাটিসাপটা পিঠা আর একটা আমার রেসিপি আমার চ্যানেলে আছে, সেটা হলো মালাই পাটিসাপটা। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকের মতন এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।